নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বুড়ো বুড়ির আড্ডা ব্লগে সবাইকে একটা রঙিন মিছিলে নিয়ে যাব। এই মিছিল ব্যারাকপুর রেলওয়ে প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্ম যে হনুমান মন্দির রয়েছে, সেই হনুমান মন্দির থেকে আয়োজন করা হয় প্রতি বছরই হনুমান জয়ন্তী উপলক্ষে। চলুন এই মিছিলের মধ্যে আমরা এবার ঢুকে পড়ি। এই মিছিলে এসে দেখছি 8 থেকে 80 সবাই সামিল। বয়স্ক মানুষ থেকে কচি কাঁচা সবার মধ্যেই এক তুমুল উৎসাহ ও উত্তেজনা। স্বাধীনতার সময় থেকেই ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্মে এই অশ্বত্থ গাছের নিচে হনুমান মন্দিরটি অবস্থিত। 1971 সালে বর্তমান পাকা মন্দিরটি তৈরি হয়। কথিত আছে এক ব্যক্তি এখানে রেগুলার পুজো দিতেন এবং তার মুখ বধির সন্তান হঠাৎ কথা বলতে শুরু করে। সেই মন্দির থেকেই আয়োজিত এই কালারফুল মিছিলের বাকিটুকু দেখেনি। এখানে আদিবাসী রমণীদের নৃত্যের এক ঝলক দেখতে পাওয়া যাচ্ছে, যা মিছিলটিকে আরো বর্ণময় ও সুন্দর করে তুলেছে। এখানে উনি আবার একটি চাকা মাথায় নিয়ে ব্যালেন্সের খেলা দেখাতে দেখাতে চলেছেন। চলুন আরেকটু এগিয়ে যাই। নজর কাড়া ভিড় একটু এগোতেই চোখে পড়ল। মনে হলো উনি এই মিছিলের বোধহয় আজকের স্টার পারফর্মার। এনাকে ঘিরে যথেষ্ট ভিড়। বাজনাবাদক এবং নৃত্যশিল্পীর বিচিত্র সাজ বাচ্চা বুড়ো সবারই নজর কেড়েছে। এখান থেকে নজর ঘুরিয়ে একটু এগোতেই দেখলাম দেবদেবীর সাজে বিভিন্ন পারফর্মার। হনুমানজির সাথেও দেখা পেয়ে গেলাম, কিন্তু উনি পারফর্ম করবার উত্তেজনা এতটাই ব্যস্ত, কিছুতেই ক্যামেরার দিকে মুখ ঘোরালেন না। আর একটু এগোতে এই কালারফুল বিভিন্ন ট্যাবলো টাইপের নৃত্যশিল্পীদের এগোনোর পরে এক হনুমানজি তার চেলাকে এগিয়ে যেতে দেখলাম ভ্যানের মধ্যে। তার বোধহয় পায়ে ব্যথা হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, হনুমানজির এক বিশাল ধ্বজা বা পতাকা যুবকেরা বয়ে নিয়ে চলেছেন। বিভিন্ন রঙিন আলোকসজ্জায় শিবজি থেকে শুরু করে অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে, আর মাঝে এরকম খেলা চলছে। এখানে যিনি ছুরির খেলা দেখাচ্ছেন, এই ছুরিটি অবশ্যই নকল এবং কাঠের। এই শিল্পীকে আগেই বলেছিলাম মিছিলের স্টার পারফর্মার। দেখুন এখানে যেহেতু জনতা এনাকে ঘিরে ধরে এনজয় করছে, উনি নিজেও নাচতে নাচতে বেশ এনজয় করছেন ঘুড়ি দুলিয়ে। আর এখানে চলে এলাম অন্যান্য বাজনাবাদকদের সামনে। এখানে এক অদ্ভুত ছাতার তলায় বিভিন্ন রকম সাজগোজ করানো হয়েছে এবং পেছনে আরও আলোকসজ্জা নিয়ে মিছিল যেন শেষই হচ্ছে না। ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে এই বর্ণাঢ্য মিছিল দেখার মতো, একবার এলে চোখ জুড়িয়ে যাবার মতো মিছিল। শেষের দিকে ডিজে নৃত্যশিল্পীদেরও দেখা পাওয়া গেল। এখানে ছেলেছোকরারা ডিজে গানের সাথে নাচতে নাচতে চলেছেন। এই ডিজে নাচ কিছুটা এনজয় করার পর ডান দিকের চোখ ঘোরাতেই দেখছি আলোকসজ্জার মাঝখান দিয়ে এরপরে যিনি আসছেন উনি হচ্ছেন মেরা নাম জোকার। উনি একা নেই, ওনার মতো আরও অনেকেই আছেন। একে একে সবই দেখাবো। আলোকসজ্জার মাধ্যমে শ্রীকৃষ্ণের একটি ট্যাবলোর পরে এখানে বাচ্চাদের নজর কাড়া এই বাচ্চাদের এক বন্ধু এসে হাজির। এটা ফড়িং না পোকা, কী ধরনের পোকা বোঝা যাচ্ছে না। এরপরের অ্যাট্রাকশন আরও মজাদার। ইনি মনে হচ্ছেন ড্রাকুলাকে বিদায় জানিয়ে এবার ঢুকে পড়ব বহুরূপী শিল্পীদের মাঝখানে। এখানে বিভিন্ন রকম দেবদেবীদের পোশাক থেকে বহুরূপীদের পোশাক নিয়ে মজাদার সাজ করেছেন অনেকেই। নজর কাড়া আলোকসজ্জা নিয়ে এই ট্র্যাডিশনাল মিছিল এবার শেষের পথে। চলুন শেষটুকুও দেখে নিই। এই মিছিল দেখবার জন্য প্রতি বছরই রাস্তার দুপারে অসংখ্য লোকের ভিড় ও জমায়েত হয়ে থাকে। আলোকমালায় বিভিন্ন রকম দেবদেবী, নানা রকম ট্যাবলো, ক্লাব ব্যান্ড সব পেরিয়ে মিছিলের শেষে যে অ্যাট্রাকশনটি রয়েছে সেটি হচ্ছে প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু এক বিরাট ধ্বজা এনারা বয়ে নিয়ে চলেছেন। এই ধ্বজাটি এবার নামানো হচ্ছে। নিচে বাকিরা সবাই হাতে হাত মিলিয়ে এই ধ্বজাটি শুইয়ে নিয়ে বয়ে চলেছেন। আবার জায়গায় জায়গায় এই ধ্বজাটি আবার উত্তোলন করা হচ্ছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন।